একটা সংগঠন চালানোর জন্য যে ফুয়েল লাগে, আমি মনে করি এটাকে ফুয়েল বলা হয়। সামান্য কিছু দান, 10 টাকা 5 টাকা 2 টাকা হোক, এই ফুয়েল বিশ্বাস আমরা সবাই মিলে দিতে পারবো। আর নাম্বার 2 হলো, একটি দেশ, একটি সমাজ, একটি জাতি কখনোই একা একা সামনের দিকে যে কখনোই পরিবর্তন আনতে হয় না, সবাই মিলেই পরিবর্তনটা আনতে হয়। তাই আমি মনে করি কারোর যদি অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, চিকিৎসা সমস্যা থাকতে পারে, শিক্ষার সমস্যা থাকতে পারে, আমরা সবাই মিলে সহযোগিতা করেই সমস্যার সমাধান করব। এবং সর্বশেষ আমার কথা, সৎ উদ্দেশ্য, সৎ লক্ষ্য, সৎকর্ম করলে আমার বিশ্বাস আমাদের সকলের উদ্দেশ্য সফল হবে, আমার লক্ষ্য পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। এবং আমরা আহাদ আঙ্কেলের কথার সাথেই তাল মেলাতে চাই, এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক এবং আরও বহুদূর এগিয়ে যাক, সেই আশায় আমরা ব্যক্ত করি। আর আহাদ আঙ্কেলের জন্য আমরা একটা হাততালি দিতে পারি, এই জন্য যে উনি শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে এখানে এসছে, যেটা ওনার বাড়ির লোকজনও জানে না। তো আমরা আবারও আহাদ আঙ্কেলকে একটা ধন্যবাদ দিই। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো আমরা। আমি প্রধান অতিথি ডক্টর আব্দুল গফুর সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদিচ্ছার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সেক্রেটারি এবং সব সদস্যকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সদিচ্ছার সম্বন্ধে আমি কিছুই জানতাম না। এই রানা এবং আবদুল্লাহ আমারে হোয়াটসঅ্যাপে নক করলো, ওদের একটা ব্যানারও দিয়েছে। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আসলেই যে সব দেখি তা না, আমি কোনোটাই ডাউনলোড করি বা দেখা হয় না। ওরা ফোন করে জানাচ্ছে যে এরকম আমরা কিন্তু ওই বাহারপুর কার বাড়ি মনে হয় পুড়ে গেছিল, ওর একটা ভিডিও দিয়েছে যে আমরা বাড়ি পুড়ে গেলে সেই বাড়ি বানিয়ে দিচ্ছি, অথবা গরিব মানুষ যারা চিকিৎসা করতে পারছে না তাদের চিকিৎসা করাচ্ছি। তখন পরে খুব পরে, যে জাস্ট ঈদের আগে বা রোজার মধ্যে মনে হয়, তখন বা রোজার ইমিডিয়েট আগে কুষ্টিয়া ওরা আমার সাথে দেখা করলো আমার চেম্বারেই। তখন আমি আবার সমস্যা অধিদপ্তর যে কুষ্টিয়া জেলার মুরাদরে ফোন দিলাম। তখন বলছে, স্যার আপনাকে তো আগেই বলেছিলাম হেল্প করতে হলে একটা সংগঠন করেন, আমরা সরকার থেকে যেহেতু আমি আসি, কোনো কিছু করলে সরকারি যে হেল্পগুলো এগুলো করা যাবে। তখন ওরা রেজলিউশনে এটা ওটা ঠিক করে মনে দেখা করছে বা করে না আমি জানি না, করছে ওরা মনে হয়। উনি জেলা তো, এটা উপজেলা হয়ে পরে জেলার কাছে যাবে। হ্যাঁ, উপজেলাতে সাবমিট হয়েছে, ওই জন্য না। তো আমি একটু আগ্রহ দেখালাম এমনি, ওই যে যেটা সবাই বললো, আসলে সৎ কাজ করার ইচ্ছা সবারই আছে, কিন্তু মনের মধ্যে আছে কেউ, কিন্তু সংগঠিত হয়ে প্রকাশিত হয়ে করা এটা ডিফিকাল্ট সবার জন্য। এই জন্য আমি আমার এলাকার ছোটো ভাই যারা আবদুল্লাহ, রানা সহ যারা সদস্যের সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা কাজ ভিতরে করতেছে এবং এখন আমরা সবাই জানতেছি। আমরা অনেকেই বললাম তো হেল্প করতে চাই, কিন্তু কোথায় দেব, কার কাছে যাবে, আদৌ এর মানে সদ্ব্যবহার হবে না কি, টাকা পয়সা কোনো অনেকেই যেটা খেয়ে ফেলবে বা অন্য কোনো উপায়ে সৎ কাজ করবে কিনা, এগুলো কিন্তু ডাউটফুল। ডোনারের একজন বলেছে ডোনারের কিন্তু ডোনেশনের অভাব হয় না, কিন্তু আগে জানতে হয়। আজান হচ্ছে, আজানের পরে কথা বলে আবার ধন্যবাদ জানাচ্ছি। তো আমাকে যখন বললো, আমি হয়তো অ্যাক্টিভ পার্টিসিপেশন ওদের মধ্যে ওরকম থাকতে পারবো না, কিন্তু যেহেতু এরা ভালো কাজ করছে এই জন্য আমি কথা দিচ্ছি আমি থাকবো ইনশাআল্লাহ এদের সাথে। এবং আমি তো সবাই জানেন আমরা তো এলাকায় থাকি না, তো সবসময় এখন তো গ্লোবাল যুগ, সবার সাথে যোগাযোগ আছে ইনশাআল্লাহ। এবং এই আবদুল্লাহ যে ওদের আয় ব্যয় বা যাদের স্বচ্ছতার কথা বললো, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সবার পরিষ্কার, মোটিভ ক্লিয়ার এবং পরিষ্কার। তো এই জন্য আমি আশা করি এই সংগঠন সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে, সামনের দিকে আরও মানুষের হেল্প করার জন্য আর জনকল্যাণমূলক কাজ করবে, এই আশা ব্যক্ত করছি। বেশি কথা বলবো না। আর অচিরেই আমি সহ সদস্য সচিব সহ এবং সবাই মিলে, যেহেতু সংগঠন বড় হচ্ছে, মানুষের মনে ওই যে চিন্তা চেতনা জাগতেই পারে কে কী সদস্য, এই জন্য একটা পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই হয়তো ঘোষণা করা হবে। আর সবাই যেন তাদের সদ ইচ্ছা, নিজের ইচ্ছায়, কিন্তু এখানে কেউ কাউকে ফুস করা পুল করা না, সবাই যেন নিজের এবং অন্যকে হেল্প করার ইচ্ছায়, এবং এই সৎকর্মটুকুই কিন্তু পরকালে মানুষের থাকবে। কিন্তু আমরা খাচ্ছি দাচ্ছি সব কিছু শেষ, কিন্তু পরকালে ভালো কাজ করে গেলে ওইটাই আমরা হয়তো পরকালে আল্লাহর কাছে এটারই পাবো। হ্যাঁ,
এই 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 এই- এই উদ্দেশ্যটা রেখেই কিন্তু আমরা যে আমরা তো যেমন দান করলে সদাকা হিসাবে পরে পাবো এবং সৎকর্মও তাই। তো এই আশা ব্যক্ত করে আমি জানি সবাই যেন আমরা নিজের পার্সোনাল কোনো উদ্দেশ্য স্বার্থসিদ্ধি না, এটা সমাজের উদ্দেশ্যে এবং মানুষকে হেল্প করার উদ্দেশ্যে এবং পরকালে নাজাদের উদ্দেশ্যে যদি আমরা এটা কাজ করি তাহলে আমরা শুধু এই সংগঠনটা চালাতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে হয়তো আমরা আবার কমিটি ঘোষণা করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর আব্দুল গফুরকে। উনি একটা কথা বলেছেন, আমাদেরকে একটি কমিটি ঘোষণা করার কথা বলেছেন। তো এটি ওনাদের সঙ্গে কথা হয়েছে, আহ্বায়ক এবং সদস্য সচিব এবং অন্যান্য সদস্যবৃন্দ মিলেই খুব অচিরেই তারা আমাদের একটা পূর্ণাঙ্গ কমিটি প্রদান করবে, যে কমিটি আসলে খুব সুন্দরভাবে কার্যক্রমগুলো চালাইতে পারে। সেই লক্ষ্যে তারা খুব অচিরেই কমিটিটা ঘোষণা করবে। যাই হোক, অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ছোট্ট একটা মেসেজ আছে, আমাদের সদিচ্ছা ফাউন্ডেশনে যারা সদস্য এখনও হয় নাই বা অনেকে আছে সদস্য হতে চাই, তারা অচিরেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং খুব সহজেই আমরা তাদেরকে সদস্য পদ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।